একটু দেখাই। এখানে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রেডি হচ্ছি আমরা, এখন একটু বেরোবো। 11:15 বাজে এখন, ঠিক আছে। এই যে শাড়িটা পরলাম, আর আজকে একটা নিমন্ত্রণ রয়েছে। তো এদিকে এই যে আমার সোনা বাবার শরীরটা ভালো নেই, প্রচণ্ড সর্দি, আমারও সর্দি, মানে শরীরটা ভালো নেই, তবুও নিমন্ত্রণ রয়েছে, তো যেতেই হবে। তো চলো, আমি হাফ সাজুগুজু করেছি, মানে রেডি হয়েছি, আর হাফ রেডি হয়ে নিয়ে তারপরে আস। ওইভাবে সেন্ট দেয় কে? হ্যাঁ, আর না, এইভাবে সেন্ট দেয় কে? তুমি না একরকম সেন্ট দিলে। এদিকে আসো না, শ্রাদ্ধ বাড়ি দেওয়ার সময় এরকম ভাবে সেন্ট দেয় কে? শ্রাদ্ধ বাড়ি, হ্যাঁ এরকম ভাবে সেন্ট দেয় কে? দেবো কান ধরে মূলে। ঘুম থেকে উঠেছি বেশ সকালে, মানে 9টা 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে আবার ফোন এসেছে, সেই মানে ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে। ভেবেছিলাম আজকে সকালবেলা বেরোবো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। তো যাই হোক, চলো এবার রেডি হচ্ছি। আর এই যে যার সাথে ঝামেলা করার, মানে আমার বরের সাথে ঝামেলা শুরু। আমি এক রকম বলি, আর ও সবসময় উল্টোটা করে, তার জন্যই তো আমার সঙ্গেও ঝামেলা লেগে যায়। ঝামেলা লেগেছে কি নিয়ে? ভিডিও করা নিয়ে। মানে আমি একরকমভাবে ধরতে বলছি, ও ধরছে আর একরকমভাবে। আর ক্যামেরা অন করলেই, মানে ক্যামেরাটা অফ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো আমি এটাই বলছি, ক্যামেরা অফ করার জন্য তোমার এত ব্যস্ত কিসের জন্য? তো চলো, তারপরেও কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করি। এবার সেটা দাও, এ নাও। আমার থেকে হেল্প নেবে, আমার বড় বড় কথা। লাগছে এত টানে কেউ? আমার লাগছে না, আমার লাগছে না। লাগলে কিছু করার নেই, সুন্দর করতে হলে লাগবে। মাথার মধ্যে দিলে গরম লাগছে না? তাহলে অত করে করা যাবে না, চলে যাও ইসেতে বলে। আরে অত গরম, এই ট্রেনের জোর তাড়াতাড়ি করে টেনে দিতে হয়, ওরা ওকে চাপ দিচ্ছিস কেন? বাইক প্রফেশনাল। যত গায়ে যত রকমের শক্তি আছে, সব শক্তিতে আমার টানছে, জানোয়ারের বাচ্চা। সোজা হবে না তো। এত সময় লাগে? এটা কি করছো তুমি? ঠিক করছি। তারপরে কি বলছে? তারপরে বলছে যে লেট হয়ে গেছে, আমরা যেতে পারবো না, তোমার সাজুগুজু শেষ হয় না। কোথাও যেতে গেলে তোমার এত সাজগোজের বাহার, তোমার মতো এত কেউ সাজে না। এত কিসের জন্য সাজ, এত কিছু কিসের জন্য? কটার সময় যাবো? বারে বারে ঘড়ি দেখছে। আবার বাবু যেতে চাইছিলেন না, তারপরে আবার মানে টাইম দেখতে দেখতেই হয়ে গেল। ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, এইবার আমাদের বেরোনোর পালা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি ফুল রেডি, আর শাড়ির উপরে সোয়েটারটা পরে নিলাম। এই শীতকালে এক জ্বালা, কোথাও যেতে গেলে সোয়েটার পরতেই হবে। সোয়েটার পরেছি, আর ব্যাগের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে চাদর নিলাম। আসার সময় তো শীত করে প্রচন্ড, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো একটা চাদর, একটা মাফলার, একটা চাদর, একটা স্টল নিয়েছি, তার সঙ্গে সোয়েটারটা পরে নিলাম। পায়ে আবার দিয়ে নিলাম হচ্ছে মোজা। আর আমার ঘর বাড়ির অবস্থা পুরো মানে বেহাল হয়ে রয়েছে, এসে গোছাবো, ঠিক আছে। চলো এখন বেরোবো। তো আমরা তো যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। আর নিমন্ত্রণ বাড়ি বলতে মানে আমার দিদির শ্বশুর মারা গেছে, সেখানে আজকে সেই খাওয়া দাওয়া রয়েছে শ্রাদ্ধে, তাই যাচ্ছি। আর কি কি নিলাম গিফট একটু দেখাই। এখানে নিয়েছি হচ্ছে দিদির জন্য একটা শাড়ি, কাছে নিয়ে আসো। দিদির জন্য নিয়েছি এই শাড়িটা, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে, দাঁড়াও, আর এদিকে নিয়েছি হচ্ছে জামাইবাবুর জন্য একটা টি শার্ট। ঠিক আছে, এই হলো আমাদের গিফট। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। বেরিয়ে পড়লাম আমরা। এত সাজুগুজু করে যদি সোয়েটার পরতে হয়, কীরকম বিরক্ত লাগে বলো তো। আমরা কিন্তু হাফ রাস্তা চলেও এসেছি। আর আসার পর আবার যুদ্ধ লেগেছে। বাড়ি থেকে যুদ্ধটা লেগেছিল, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। কী নিয়ে যুদ্ধ লেগেছে? না, মোজা নিয়ে। আমার বরের মোজা খুঁজে পাচ্ছে না। আচ্ছা তোমরাই বলো তো, কোথায় লেখা আছে যে বরের মোজা, বরের জামা, বরের প্যান্ট সব বউদেরকেই গুছিয়ে রাখতে হবে? আমি কেন ওর মোজা গুছিয়ে রাখিনি, তাই নিয়ে প্রচণ্ড অশান্তি। একটা জুতো পরেছিল, রাগে রাগে সে জুতো খুলে ফেলে অন্য একটা জুতো পরলো। তারপরে আবার চাঁদপাড়া আসলো, এসে মোজা কিনে নিয়ে তারপরে আসছে। মুখটা দেখো, বাংলার পাস। এরকম একটা ভিউ দেখে থাকতেই পারলাম না, আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। দেখো দুই পাশে কি সুন্দর সর্ষে ফুল আর সর্ষে ফুল, এই পাশে দেখো একটু। তাই আমি বলছি কি, দাঁড়াও এখানে একটু কয়েকটা ছবি তুলে নিই, আর দু একটা রিলস বানিয়ে নিই, তারপর আমরা যাব, ঠিক আছে।
চলো, আমার কথা বেরোচ্ছে না ঠান্ডায়, এত সর্দি পুরো নাক বন্ধ হয়ে গেছে। এই যে হলো আমাদের অবস্থা, দেখো। বলছি যে আসো বাইক থেকে নামো, কয়েকটা রিলস বানাই, হবে না, ও করবে না তো করবেই না। আমাকে বলছে তুমি নাচানাচি করো, যা ইচ্ছে করো, কিন্তু আমাকে টানাটানি করবা না। তাহলে একে একে কখনো ভিডিও করা যায় বলো তো? যেখানে যাই না কোনো সেখানে ওর সাথে আমার অশান্তি শুরু হয়। আসো। যেহেতু আমরা শ্রাদ্ধ বাড়িতে এসেছি ওই জন্য আর খাওয়া দাওয়া বলো, তারপরে দিদির বাড়িতে বলো, কোনো কিছুই আমি শেয়ার করিনি। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, মানে আমার মানে জেঠিমার বোনের বাড়ি, তো সেখানে এসে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। আর দেখো এখানে সবাই এখন বাড়ি যাওয়ার পালা। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের মানে হয়ে গেছে, যে আগে মানে পৌঁছিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, তারপর সবাই এসছে, প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। আর আমরা সবাই মিলে একসাথে হলে এত আনন্দ হয়, সেটা ভাবনার বাইরে। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর দেখো সবাই আমার বাপের বাড়ি থেকে এসছে, বাপের বাড়ির লোকজন তো সবাই চলে যাচ্ছে। আর এই যে একজন আছে আমার বৌদি টুনটুনি, এর আমার দেখলেই নাকি ঝগড়ার ভিডিওর কথা মনে পড়ে। মানে আমি ঝগড়ার ভিডিও দিই বলে ওর আমাকে দেখলেই নাকি ঝগড়া করতে ইচ্ছা করে। এটা মজা করেই করে, তোমরা আবার কেউ সিরিয়াস ভেবো না। যাই হোক, দেখো একে একে সবাই চলে যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়বো। আমরা আসবো আসবো একটা আনন্দ ছিল বলো। এই যে আসলাম, দেখা হলো, দেখা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন বাড়ির দিকে সবাই রওনা দিচ্ছে এক এক করে। মানে মনটা খারাপ করছে বলো, তাই তো? মন খারাপ লাগছে না? বললাম ধন্যবাদ যাবো, যেতে দিলে না। চলো। এই বাবা, আমি বলছি আমাদের বাড়ি চলো, এখান থেকে আমাদের বাড়ি বেশি কাছে। ভিডিওর জন্য ভিডিওর জন্য তোমায় যেতে দিচ্ছে না, বলছে কি করতে হবে এখন। ও আমাকে বাড়ির থেকে বলে নিয়ে এসেছে যে আসার সময় বনগা হয়ে বাড়ি যাবে, ঠিক আছে? আমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে তারপরে নিয়ে যাবে। হ্যাঁ, তারপর ওরা সবাই চলে গেল, আমাকে কিন্তু আর নিয়ে গেল না ওই দিক থেকে, আমাকে উল্টো রাস্তাতে ঘুরিয়ে নিয়ে এসেছে। তুমি এটা কেন করলে? কেন করলে? আমি যাবো না তো এখন আর। আমি এখানটা এরকম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবো, তুমি কেন করলে এটা? ব্যাপার না মানে, তুমি আমাকে ওই রাস্তাতে নিয়ে যাওনি। হ্যাঁ, আমাকে মিথ্যা বলে নিয়ে এসছো না। এখন আমি এই হাফ রাস্তায় এসে লোকজন দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো? কি করতে চাও? কি করতে চাও? কি করতে চাও? নিয়ে যাবা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তো? এটাই তো করা যায়। চলে এসেছি বাড়িতে আসলাম, বাড়িতে এসে চেঞ্জ করলাম। আরও রাস্তাতে তো বললো, ক্যামেরা তো অন ছিল, যে আমাকে নিয়ে যাবে, বললো যে হ্যাঁ চলো বনগাঁ হয়ে নিয়ে যাবো, তোমরা জানো, ঠিক আছে? কিন্তু নিয়ে যায়নি, আবার অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসছে। তারপরে আমি বাড়ি এসে প্রচণ্ড ঝামেলা করেছি বলে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, ঠিক আছে? এটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখন যাবো হচ্ছে একটু মেলায়। নিয়ে যাবা তো? কখন থেকে বলছি বাড়ির পাশে মেলা হচ্ছে, তাহলে একটু নিয়ে চলো। আগের দিন একবার গেছিলাম, গতকালকে গেছি, একটা দরকারে গেছিলাম, তারপরে ফেরার পথে ওখান থেকে ঘুরেছি। মেলায় লোক হচ্ছে না, লোক হোক চাই না হোক তাতে আমার কি বাবা, আমি মেলাতে যাব, এটাই হলো কথা। ও লোক না হলে যাবে না, দাঁড়াও দেখি। ওই মেলায় নিয়ে যাবা? চলো। আরে তুমি ক্যামেরা অন করলে একরকম কথা বলো, ক্যামেরা অফ করলে আরেক রকম হয়ে যাও কেন? কিসের জন্যে নিয়ে যাবা? ইয়ার কি না, সত্যি শাড়ি পরবো, প্রমিস? হাতে হাত রেখে বলো, মনে থাকে যেন। আর এইদিকে দেখো আমার সোনা পাপা কি সুন্দর সরস্বতী ঠাকুর এঁকেছে, কি দারুণ হয়েছে। এগুলি আমার কুত্তুগুলো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দেখো এই মনা কি সুন্দর এঁকেছে, দেখো বসে বসে আঁকছে। বাড়ি এসে তারপরের থেকে বলছি মা সামনে যে সরস্বতী পুজো ওটাও ভুলে গেছিলো, যে বাইরে বেরিয়েছে তখন যেই মানে প্যান্ডেল ট্যান্ডেল এগুলো টুকটাক হচ্ছে দেখছি, আর তখন থেকেই বলছি মা বাড়ি যাবো, তাড়াতাড়ি চলো, আমি বাড়িতে সরস্বতী ঠাকুর আঁকতে হবে, সামনে পুজো চলে এলো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটাই পোস্ট করে দিই, কারণ আমার হাতে কোনো ভিডিও নেই, আর এখন তো আর সেরকমভাবে আগের মতো ভিডিও দিতে পারি না। আর যদি মেলাতে যাই নেক্সট ভিডিওতে মানে আবার নেক্সট শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।